শিল্পশিল্পী প্রেমদ্রোহ অন্বেষণ। চিত্র প্রদর্শনী চলছে নিজস্ব গ্যালারিতে। চারুকৃত এই প্রথম গ্যালারির ভিতরে চিত্র প্রদর্শনী করেছে। সেলিম দাউদ কোরেশি সেলিম ভাইয়ের চাচাতো ভাই প্রয়াত শ্রদ্ধেয় ফারুক ভাই আগ্রাবাদ ফারুক চেম্বারের মালিক। ও আর নিজাম রোড হজরত বদনা শাহ মাজারের বিপরীতে একখণ্ড জায়গায় আমাদের গ্যালারিটি প্রতিষ্ঠিত হল। উদ্বোধক ও প্রধান অতিথি ফারুক আহমেদ সাহেব। আরও ছিলেন চট্টগ্রামের প্রতিষ্ঠিত শিল্পী ও হাতে গোনা কিছু বুদ্ধিজীবী। সেলিম ভাই গ্যালারিটাকে নিজের মতো সাজিয়েছেন। আর আমরা কয়েকজন রমেশ, শিশির, লিটন, মিহির ও আমি জাকারিয়া সহায়তা করেছিলাম। মিহির রাঙামাটি বিসিক রাঙামাটির চিফ ডিজাইনার হিসাবে রাঙামাটিতে, মঈনুদ্দিন ভ্রিয়া, লিটন চাঁদপুরে পৈতৃক ব্যবসায়। গ্যালারির সামনে গর্ত করে পণ্ড বানানো হলো। উদম খোলা মাঠে আগাগোড়া টিনের ছাউনি ও টিনের দেয়াল বানিয়ে গ্যালারি তৈরি হয়ে গেল। আমাদের নিজস্ব গ্যালারি চারুকৃত। সামনে বেশ অনেকাংশ জায়গা ফাঁকা মাঠ। ঘরের চারদিক ফুল ও ফলের গাছ লাগিয়ে সেলিম ভাই দৃষ্টিনন্দন বাগান বানিয়ে গ্যালারিটাকে একেবারে ফরেস্ট বাংলোর মতো করে দিলেন। আমাদের স্বপ্নের চারুকৃত। আমরা ৮০-র দশকের শুরুতে যাত্রা শুরু করেছিলাম। পথে পথে চিত্র প্রদর্শনী করে ও শিল্পকলার আঙিনায় গ্যালারির চিত্র প্রদর্শনী করে। এখন থেকে আর বাইরে নয়, চলতি প্রথার বিপরীতে আমাদের যে যাত্রা ছিল তারই পরিসমাপ্তি। ৮৮-তে চারুকৃত আর্ট গ্যালারি নির্মাণে পরে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তৎকালীন রাজশাহী আর্ট কলেজের প্রিন্সিপাল প্রণব দাস ও তার সতীর্থ শিবনাথ দত্ত শিবুদা। চারুকৃত আর্ট গ্যালারির প্রথম চিত্র প্রদর্শনীতে চারুকৃতের বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করেছিলেন এবং তারা সবাই সে সময়কার একটি জাজল্যমান তারকা। আমার ছবি ছিল ৫টি এবং অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীরই ৫টি করে ছবি ছিল। আমার ছবির মধ্যে উল্লেখযোগ্য বেশ বড় ছবিটি ৩২-৫৮ সাইজের, জলরং ও কালো কালিতে করা ছবিটির নাম ছিল ৩ কন্যা। ৩টি মেয়ের অর্ধ অবয়ব। কালো লাইনের ভেতর ৩টি মেয়ের মুখ কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট। শিশিরদা বললেন হাফ রিয়েলিস্টিক। সে সময় শিশিরদা মানে শিশির সেন দুর্দান্ত সব কাজ করছেন কালি কলমে প্রেস ইঙ্কে উড কাটে। শিশিরদা আমার ছবিটি খুব পছন্দ করেছিলেন। ছবিটার নেপথ্য কাহিনী জানবার জন্য প্রায়ই আমাকে খোঁটা দিতেন। কোনোদিন ভাবিনি এই ছবিটা বিক্রি হয়ে যাবে। মন কিছুতেই সায় দিচ্ছিল না। মন বলতো ছবিটা রেখে দেব নিজের কাছে, একান্তভাবে বিক্রি করব না। কিন্তু বিধাতার কি অলিক খেয়াল, সেই ছবিটাই বিক্রি হয়ে গেল ৩,৫০০ টাকা দামে। ৩ কন্যার নেপথ্যে। তখন পড়ন্ত বিকেল, আমি যখন নাজমাদের বাড়ির চৌকাঠে। সন্ধ্যা ছুঁই ছুঁই, নীলের ভিতরে ক্রিমসন লেক সূর্যটা ভার্মিলিয়নে ছেয়ে যাচ্ছে সারা আকাশ। গায়ে খুশবু মেখেছি, শার্টের বুক বরাবর বোতামটা খুলে রেখেছি। পাশ দিয়ে উদ্যত মোটর সাইকেল ভো করে চলে যায়। নায়ক জাফর ইকবাল বলে ভ্রম হয়। রাস্তা দিয়ে পিছু হটি, সামনে দাঁড়িয়ে নাজমা নাজু, স্মিত হেসে, আরে ভাইয়া যে, কেমন আছেন? বহুদিন পর। আমার কণ্ঠ থেকে কোন স্বর বেরোয় না। আমার চোখ ঝাপসা, আমি নিঃশ্বাস আটকে কোনো মতে বলি, খালাম্মা আছেন? কেন, আপনি কি শুধু আম্মার কাছে এসেছেন? আমাদের কথা বুঝি মনে পড়ে না? না না, তা না। বলতে বলতে আমি ভিতরের ঘরে খালাম্মার সাথে গল্প গুজব করি, পান খাই।